পর নির্বাচন প্রতিহত ও পরে বর্জন করতে মাঠে নামে বিএনপি সহ 18 দলীয় জোট। আর তখন থেকে লাগাতার হরতাল, অবরোধে ককটেল ও পেট্রোল বোমা নৃশংসতার শিকার হতে থাকে সাধারণ মানুষ। আর নির্বাচনের শুরু থেকে শেষ হওয়া অবধি এখনো দগ্ধ মানুষের ভিড় কিছুতেই না কমছে না ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে। হাসান বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আনিসুর রহমান সাব্বির। দশম জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন করে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিয়ে উপজেলা পরিষদে জমা দিতে যাচ্ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রিজাইডিং অফিসার প্রভাষক সাইদুর রহমান। আর এ যাত্রাপথই তাকে শেষ পর্যন্ত নিয়ে আসে ঢাকা মেডিকেলের এই বার্ন ইউনিটে। পেট্রোল এসব তো আমাকে গায়ে লাগলো, আর নেমেছি আমার গোটা শরীরই হয়ে গেল। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ছিল না বলে জানান তিনি। পর্যাপ্ত নির্বাচন ছিল না, যে আমার যে ফোর্স সে দুইজন। কেমিস্ট্রির এই শিক্ষককে নির্বাচনী কাজে যেতে নিষেধ করেছিলেন তার সহধর্মিনী। ওনাকে বলছিলাম, উনি বলছে আমি দায়িত্ব ছেড়ে কেমন করে আসি। অন্যদিকে কোটালীপাড়ার এই ডিম ব্যবসায়ী বরিশাল থেকে ডিম বিক্রি শেষে বাড়ি ফেরার পরিবর্তে তাকে শেষ আশ্রয় নিতে হলো হাসপাতালের এই বেডে। গ্যাস বোমা মার গিয়া আগুন ধরাই দিয়ে তারা চলিয়েছে। নির্বাচনের পরদিনও আরেক হতভাগা চাঁদপুরের বৃদ্ধ দিনমজুর বাচ্চু মিয়াও রেহাই পায়নি পেট্রোল বোমার আগুন ছোবল থেকে। হরতাল অবরোধে কোনো কাজ না থাকায় 4 মেয়েকে নিয়ে অনাহারে ছিল সে। অবশেষে চাল কেনার পয়সা ধার করতে গিয়েছিল ভাইয়ের কাছে, আর ভাইকে না পেয়ে খালি হাতে আসার সময়ই ঘটল তার করুণ পরিণতি। 4টা মেয়ে, আমার করোনা কেউ নাই, দিন আনি দিন খাই, কর্মরূপী সব কিছু। তো ভাই বললো যে আমার তো আর আজকে চাইলেও নাই, কটা টাকা লেগে যায়, আসার পথে মনে করেন হ্যাঁ এই অবস্থা হয়েছে। দিন যায় রাত আসে, আর রাত শেষে এভাবেই বার্ন ইউনিটে বাড়তে থাকে হরতাল অবরোধের নামে এমন নৃশংসতার শিকার হওয়া মানুষের ভিড়। এসব থেকে পরিত্রাণ চায় সাধারণ মানুষ। আনিসুর রহমান সাব্বির, মাই টিভি, ঢাকা।